আচ্ছা, আমরা আজকের দিনে বরাবর এর আগে একটা প্রশ্ন করা হয়েছিল গতকাল, সেখানে এটা উত্তর দিই। আসলাম তু কায় আদখলাল জান্নাতা, এখানের মধ্যে আমরা কায় আদখলাল জান্নাতা এটাকে বলেছিলাম মফুর লাহু। কি বলেছিলাম রে? মফুর লাহু। এখন বলেছিলাম মফুর লাহু বলে মফুর লাহু তো সববকে বুঝায়, কারণকে বুঝায়, তো কায়ে কেন মুসাব্বিবের দাখিল কেন? দেখেন, কায়ের বিধান হচ্ছে কায় কার উপর দাখিল হবে? মুসাব্বিবের উপর। আর লামলি সবব, সবব এটা আপনারা উসুল ফিকের মধ্যে বলেছেন, লামটা সবব মানে সববের উপরও প্রবেশ করতে পারে, আবার মুসাব্বিবের উপরও প্রবেশ করতে পারে। উসুল সাহিদে বলেছেন না, লামটা সববের উপর দাখিল হতে পারে, মুসাব্বিবের উপরও দাখিল হতে পারে। কথাটা বুঝেছে? তার মানে মফুল লাহুটা সবব বুঝতে পারে, মুসাব্বিবও বুঝতে পারে। না বুঝেন নাই? এটা মুসাব্বিব বুঝাচ্ছে। আর এই কথাটা এই প্রসিদ্ধ যে আপনারা দেখে এসেছেন সেটা, যে কাইটা কায়ের পূর্বে, অর্থাৎ কায়ের পূর্বে নয়, কাইটাই একটা লামে জাররা লামলি সববকে কি রাখে? উজ্জ রাখে, মানে অর্থকে উজ্জ রাখে। যেভাবে মফুলে বিহি বার অর্থকে উজ্জ রাখে, মফুলে বিহি ফির অর্থকে উজ্জ রাখে, অনুভাবে কাইটা লামের অর্থ কি রাখে? উজ্জ রাখে। আবার আপনি চাইলে এভাবেও তর্কিব করতে পারেন যে আসলাম তো, আমরা তো গতকালকে তর্কিব দেখালাম, এভাবে তর্কিব করা যায় আসলাম তো এক জুমলা, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। কথাটা বুঝে গেছে? এরপর আদখলাল জান্নাতা বলেন না, কায় আদখলাল জান্নাত। এখানে আমরা যখন আদখলাল জান্নাত তর্কিব করবো তখন কায়টাকে বাদ দিব। কি বাদ দিব? কারণ হ্যাঁ, কায়টাকে বাদ দিব। তো কায়টাকে বাদ দিলে আদখলাল জান্নাত কি হবে? জুমলাই ফেলিয়া হবে। কথা মানে আদখলাল জান্নাত একটাকে জুমলাই ফেলিয়া, এর আগে আরেকটা কি মানে পরেরটা হবে জুমলায়ে মুআল্লালা, জুমলায়ে যেটা কারণ বর্ণনা করতেছে আর কি। কথাটা বুঝে গেছে? আগেরটা হবে মুআল্লিলা, পরেরটা হবে মুআল্লালা। মুআল্লালা মানে জুমলায়ে ওই মুসাব্বিবিয়া আর কি, জুমলায়ে কি পরেরটা হবে আদখলাল জান্নাত হবে, তখন আদখলাল জান্নাত কি হবে? জুমলায়ে মুআল্লালা, যার কারণ বর্ণনা করা হচ্ছে। আর প্রথমটা হবে জুমলায়ে মুআল্লিলা, ইয়ানি জুমলায়ে সববি আগেরটা, পরেরটা জুমলায়ে মুসাব্বিবি। কথাটা বুঝে গেছে? যেটা প্রসিদ্ধ নাম সেটা হচ্ছে মুআল্লালা মুআল্লিলা। ওই সববি এগুলো নাম নাই এই জন্য আর কি, আমি বোঝার জন্য বলতে প্রথম জুমলা কি জুমলায়ে সববি বা জুমলায়ে মুআল্লিলা, পরেরটা জুমলায়ে মুআল্লালা। আচ্ছা, এরপর এগুলো আপনারা আল বশিরুল কামেলের মধ্যে পাবেন, ঠিক আছে? এভাবে এই তরিকগুলো। তারপর দেখেন গতকালকে আমরা ইজানের ব্যাপার বলেছিলাম, ইজান কখন নসব দিবে, ইদাম নসব দেওয়ার জন্য শর্ত কয়টা? ঠিক আছে, 3টা শর্ত বলেছিলাম আমরা, বলেছিলাম না? আচ্ছা, এখন আলোচনা আসতেছে ওয়া তুকাদ্দারু আন, আনকে কি রাখা হবে? মুকাদ্দার রাখা হবে। কেন তুকাদ্দার না ভাইলকে? কোনটা? আন। তো আন তুকাদ্দার ইউকাদ্দারও বলা যাবে? বলেন না, তুকাদ্দার ওয়ান ইউকাদ্দারও বলা যাবে? কীভাবে বলা যাবে? বলেন না, কীভাবে বলা যাবে? যতগুলো হরফ আছে সেগুলো যদি ইসিম বলে নামকরণ করা হয়, সেগুলোর জন্য মুজাক্কার ফেল আনা যায়, মুআন্নাস ফেল আনা যায়। ইউকাদ্দারও বলা যাবে, তুকাদ্দারও বলা যাবে। তাহলে তুকাদ্দারও আন, আনকে মুকাদ্দার রাখা হবে ফি সাবাতি মাওয়াদিআ, কয় স্থানে? 7 স্থানে আনকে কি রাখা হবে? মুকাদ্দার রাখা হবে। দেখেন আপনারা বলবেন হুজুর আমরা নাহাবে মিরের মধ্যে পড়ে এসেছি 6 স্থান, মেয়ে 4 স্থান কি জানো বলতেছে? কয় স্থান? 6 স্থান, কিন্তু উনি বলতেছেন 7 স্থান। তাহলে আরেকটা স্থান বাড়াইছে না? কোন স্থান বাড়াইছে আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। দেখেন 1 নাম্বার বাদা হাত্তা, কার পরে? হাত্তার পরে। নাহবু আসলাম তু হাত্তা আদখলাল বালাদা, আসলাম তু আমি ইসলাম গ্রহণ করেছি, হাত্তা এমনকি আদখলাল জান্নাতা আমি কোথায় প্রবেশ করব? তো হাত্তা মানে এমনকি কেন তুলতেছি? হাত্তাটা যেটাই হোক না কেন তার মধ্যে সবসময় কি থাকে? এনতাহাইল গায়াত অর্থ থাকে। হাত্তা যে ব্যবহার হোক না কেন, আতফের জন্য হোক, হরফে জরের মাধ্যমে হোক, জেনের মাধ্যমে হোক, এই হাত্তার মধ্যে কি থাকবে? তাহলে হাত্তা মানে আসলাম তু আমি ইসলাম গ্রহণ করেছি, এটার গায়ত কি? এটার শেষ পর্যায়ে কি? যে আমি কোথায় যাব জানা যাবে। এখানে হাত্তার পরটা কি মাহজুব আছে? আন মাহজুব আছে। তো বলা যে এখানে আন মাহজুব কেন রাখতে হয়, এগুলো আপনাদেরকে আগে বলেছিলাম। কারণ হাত্তাটা হচ্ছে হরফে জর, হাত্তাটা হাত্তা হরফে জর হিসেবে ব্যাপারটা হচ্ছে আসলি। হাত্তা হরফে আতফ হয়, হাত্তারা কি হয়? তবে হরফে আতফের কিছু শর্ত আছে, ইনশাআল্লাহ আমরা সামনেও পড়বো এটা। হরফে আতফের কি আছে? কিছু শর্ত আছে। সে শর্ত এখানে বাদ দিয়ে এখানে মূলত কি হরফে জর। তো হরফে জর কি ফেলের উপর আসে? হরফে জর ফেলের উপর আসে? আসে না। হরফে জর ইসিমের খাসা, হরফে জর হবা নাকি না? হরফে জর হওয়া ইসিমের আলামত না? তো এখন দেখেন তো হাতটা হরফে জর ইসিমের আলামত, কিন্তু প্রবেশ করেছে কার উপর? ফেলের উপর। তার মানে বোঝা যাচ্ছে কি, যেহেতু প্রবেশ করে ফেলেছে, আরবের মধ্যে এটা প্রচলিত আছে,
কোনো না কোনোভাবে এটা কী করতে হবে, জায়েজ করতে হবে। বলা মাঝখানে একটা আন মাহাজুব মানেন, কি মাহাজুব মানেন রে? এই আনে মাহাজুব থেকে কি করবে, পরবর্তী ফেরে মুজারের উপর নসব প্রদান করবে। আনটা মাহাজুব থেকেই পরবর্তী ফেরে মুজারের উপর নসব। আচ্ছা একটা বিষয় দেখুন তো, যদি হাতটা হরফে জ্বর হয় তারপর যদি ফেলে মাঝে থাকে তখন কি আন মাহাজুব থাকবে? বলেন না। যেমন হুজুর গোসবাক বলেছেন দরাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, এখানে কি আন মাহাজুব আছে? দলিল কি? এখানে তো আনটা নসব দেওয়া মূল বিষয় না, নসব হচ্ছে পরবর্তী ফেলকে কি বানানো, মুফরদ বানানো। সেটা তো আন ফেলে মাঝির উপর আসলে মুফরদটা বানাতে পারে, মুজারের উপর আসলেও, শুধু মুজারের উপর আসলে আটটা কাজ বেশি করতে পারে, সেটা হচ্ছে নসব দিতে পারে। কথাটা বুঝে গেছে? কিন্তু এটা মাঝির উপর আসতে পারবে, এই আনে মাছ দাঁড়িয়া মাঝির উপর আসতে পারে, দুইটাকে ধরে কি বানাতে পারে বলেন না, মাছদার বানাতে পারে। এখানে মাছদার বানানোর জন্য মূল শর্ত কি? মাছদার বানানোর জন্য মূল শর্ত হচ্ছে তার মধ্যে হুদুসের মানাটা থাকা, অথবা মাছ দাঁড়িয়ে থাকা। তো ফের মাছের মধ্যে মাছদার মানা আছে না, মুজার মধ্যে আছে না, তো মাছদার বানাতে সমস্যা কোথায়? বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তাহলে এই কথাটা বুঝে গেছি তো। তাহলে হাতটা যেহেতু হরফে জ্বর, এখন হরফে জ্বর কারোর উপর আসবে না, ফেলের উপর আসবে না, তার মানে যে কোনোভাবে কারোর উপর বসাতে হবে। তো এখন অনেকেও কী বলে জানেন, বলে আচ্ছা বলো তো এই আসলাম তোর আগে হাতটা কীভাবে বসলো হরফে জ্বর? তখন ওরা বলে, বলো ওরা এটা ওয়া ফেলের উপর বসে নাই, এটা হরফের উপর বসছে দে। কার উপর রে? বুঝতে চান না? ওরা উত্তর কী দে, এটা ফেলের উপর বসে নাই, এটা কার উপর বসেছে? হরফের উপর। তখন এতরাজ আসবে না, তখন তারা বড় এতরাজ আসবে না, এটা হরফের আলামত না, এটা হরফের উপর বসতে। তাহলে হরফের উপর বসা বললে কি হবে? ভুল হবে, বলতে হবে কার উপর বসেছে? ইসিমের উপর। বলে ইসিমের কেমনে? আন হরফি মৌসুল অথবা আন হরফে মাসদারি আমিরে পুরো আদখুলাল জান্নাতায় কি করে দিয়েছে? আনস মিলে, আন ফেলে মুদার সাথে মিলে একসাথে কি হয়ে গেছে? মাসদার হয়ে গেছে। তার মানে সরাসরি হাতটা কার উপর প্রবেশ করেছে? মাসদার উপর। তো মাসদার কিসের আলামত? ইসিম আলামত। তার মানে সরাসরি ইসিমের উপরে কি হয়েছে? দাখিল হয়েছে। হরফের উপর দাখিল হয়েছে বলাটা যেভাবে ভুল, ফেলের উপর দাখিল হওয়াটা বলাটাও একই রকম ভুল। কথাটা বুঝে গেছেন? এরপর দেখেন তাহলে এখানে বাধ্য হয়ে কি মানতে হবে? আন মাহাজুব মানতে হবে হাতটার ব্যবহারটাকে শুদ্ধ করার জন্য। জি অন্য হরফে জরুর আসলে তখন হবে আর সামনে আটটা বলবে তো। দেখেন না, ওয়া লামে কাই, যেমন আটটা কি রে? লামে কাই। তাহলে লামে কাই মানি যে লামটা কায়ের অর্থ দেয় আর কি, একটু আগে বললাম না কায়ের আগে লাম মাহাজুব থাকে, তার মানে লামে কাই মানে কি? যেটা কায়ের অর্থ দেয়, ইয়ানি সবের অর্থ দেন। তো বলছে নাহবু কমা যেদিন লিয়াজ হাবা, কমা যেদিন দাঁড়ালো কিসের জন্য রে? বের হওয়ার জন্য। গায়ের দাঁড়ালো বের হওয়ার জন্য। তো এখানের মধ্যে কেন আন মাহাজুব মানতে হয়? সেম উত্তর, লামটা কি? হরফে জ্বর। হরফে জ্বরের পর এটা কি ইসিম বানাতে হবে? ইসিম বানার জন্য আনটা মাহাজুব মানতে হবে। আন মাহাজুব মানা ছাড়া ইসিম বানানো সম্ভব না। এরপর দেখেন ওয়ালামি জাহাদ এবং লামে জাহাদের পরে কার পরে? লামে জাহাদ কাকে বলে? যে নামটা কিসের জন্য আসে? অস্বীকার করার জন্য আসে। ঠিক আছে, তারপর তাদের কি শর্ত আছে? এর আগে মা কানা থাকতে হবে। কি থাকতে হবে? অনেকে বলে কালামে নবী থাকা, কিন্তু মূল বিষয় হচ্ছে কি থাকা? মা কানা থাকা। এর পূর্বে বাক্যের মধ্যে কি থাকতে হবে? মা কানা থাকতে হবে। যেমন দেখেন তো, মা কানাল্লাহু লিউআযিবাহুম, মা কানাল্লাহু আল্লাহর এই শান নয়, আল্লাহর এই গুণ নয়, লিউআযিবাহুম যে তিনি তাদেরকে কি দিবেন? শাস্তি। তাহলে আল্লাহর গুণ এইটা নয় যে তিনি তাদেরকে কি দিবেন। বলা হতো লামে জাহাদ কীভাবে? প্রথমে অস্বীকার কীভাবে? তারা মনে করতো, কাফেরা মনে করতো আল্লাহ ধরে শুধু তাদেরকে শাস্তি দিচ্ছেন কোনো কারণ ছাড়া। তো আল্লাহ বলতেছেন আল্লাহর এই শান নয় যে তোমাদের কি দিবেন, অযথা কি দিবেন? শাস্তি দিবেন, বরং তোমাদের কাছে যে সমস্ত শাস্তি আসতেছে এগুলো তোমাদের আমলের কারণে। আল্লাহর শান্ত কি নয় যে তোমাদের কি দিবেন? শাস্তি দেবেন। তাহলে লামে জাহাদ কিনা বলেন না, অস্বীকার অর্থ আছে না? তবে শর্ত হচ্ছে তার পূর্বে কি দেখতে হবে? কি দেখতে হবে? মা কানা থাকতে হবে। কি দেখতে হবে রে? মা কানা থাকতে। কারণ লামটা কি বলবেন? লামে জাহাদ। তো লামে জাহাদটাও হরফে জ্বর, লামে জাহাদটাও বুঝতেছেন না? লামে জাহাদটাও কি? হরফে জ্বর। তো যেহেতু এটা হরফে জ্বর, এটার পরেও কি লুপ্ত থাকবে? আনলুপ্ত থাকবে মাসদার করার জন্য। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা গেল। এরপর ওয়ালফাই অথবা ফা আসা, ফেলে মুজারা পূর্বে কি আসা? ফা আসা। এ ফাটা কি রে? ফায়ে সববিয়া, ফায়ে আমরা আগে বলেছি ফাটা লিস সবব,
মানে হাবিব মধ্যে বলছেন এটা ফায়ে সবাবিয়া, যে ফাটা কি বোঝানোর জন্য আসে? কারণ উল্লেখিত ফেলের কারণ বোঝানোর জন্য, হয়তো সবব বুঝাবে নয়তো মুসাব্বব বুঝাবে। কারণ যখন বুঝাবে উল্লেখিত ফেলের সবব, তার মানে উল্লেখিত ফেলের সবব বুঝতে পারে, উল্লেখিত ফেলের মুসাব্বব বুঝতে পারে, দুইটাই হতে পারে। ওয়াল ফাই এবং ফায়ে সবাবিয়া আসা, আল ওয়াকিআতি যে ফায়ে সবাবিয়াটা আসে ফি জওয়াবিল আমর, কার জবাবে? আমরের জবাবে, এটাকে ফায়ে সবাবিয়া বলে, আবার ফায়ে জবাবিয়াও বলে। কেন? এগুলো 6টি বিষয়ের কি আসে? জবাবে, এই জন্য কি বলা হয়? ফায়ে জবাবিয়া। এরপর দেখেন ফি জওয়াবিল আমর, সেটা আমরের জবাবে আসবে। ওয়ান নাহি, নাহির জবাবে আসবে। ওয়াল ইস্তেফহাম, ইস্তেফহামের জবাবে আসবে। ওয়ান নফি, নফির জবাবে আসবে। ওয়াত তামান্নি, তামান্নির জবাবে আসবে। ওয়াল আরস, এক কথায় যে ফাটা ইনশাইয়ের পরে থাকে, যে ফাটা বলেন না, যে ফাটা, তার মানে ফায়ের পরের বাক্যটা হবে খবরিয়া, ফায়ের পরের বাক্যটা হবে, তার আগের বাক্যটা আমরা জানি খবরিয়ার আতফ ইনশাইয়ের উপর গয়রে মুস্তাহসান, অশুদ্ধ নয় তবে গয়রে মুস্তাহসান মানে এটা ফসি নয়। খবরিয়ার আতফ ইনশাইয়ের উপর জায়েজ, তবে কি নয়? ফসি নয়। মানে আরবদের নিকট এটা গয়রে মুস্তাহসান, কাজটা সুন্দর নয়, কাজটা মকরু, কাজটা মকরু। তার মানে এর আগে কি থাকা? ইনশা থাকা, পরে কি থাকবে? খবর। বড়দের কি বলতেছেন? এর আগে ইনশা থাকবে। নফি এর আগে ইনশা বলতেছে না, নফিটা কি ইনশা? নফি ইনশার মধ্যে হতে পারে, খবরের মধ্যে হতে পারে। তো নফিটা তো কি নয়? ইনশা নয়, বড় নফিকে নাহির উপর হামল করছে। নফিকে ইনশা বলার কারণ কি? বড় নফিটা কার কায়েম মকাম? নাহির কায়েম মকাম। বলো কেন? দুইটা মানায় নফির মধ্যে অন্তর্ভুক্ত, দুইটাই মানা নফির মধ্যে অন্তর্ভুক্ত। আবার নফির মধ্যে ইনশার কোয়াটে আছে তো নাকি নাই? খবরও আছে, ইনশারও আছে। তবে এখানে ইনশা কেন বলা হয়েছে? কারণ এটা কার সাথে সাদৃশ্য আছে? নাহির সাথে। কার সাথে রে? নাহির সাথে। কারণ নাহিও আদমকে বোঝায়, আদম মানে কি? অনস্তিত্ব। আর নফিকে কাকে বোঝায়? অনস্তিত্বকে বোঝায়। এই জন্য এখানে নফিকে কার কায়েম মকাম করা হয়েছে? নাহির কায়েম মকাম করা হয়েছে। তার মানে বোঝাচ্ছে ফাটা কার পরে আসবে? ইনশার পরে। কার পরে রে? আর ফায়ের পরটা কি হবে? খবরিয়া। তার মানে খবরিয়ার আতফ কার উপর? শুদ্ধ নয়, ইনশার উপর শুদ্ধ নয়। আচ্ছা দেখেন নাহবু জিম, জি অবশ্যই আসবে ফা, দেখেন না বলবে তো। আসলিম ফাতাসলিম, ফাতাসলিমা, আসলিম তুমি ইসলাম গ্রহণ করো, ফাতাসলিমা তবে তুমি নিরাপত্তা পাবে, তবে তুমি ইসলাম পাবে না। আসলিম তুমি ইসলাম গ্রহণ করো, ফাতাসলিমা তবে তুমি নিরাপত্তা পাবে। তাহলে ফাতাসলিমা এখানে নসব দিল কে? ফার পরে কি আছে? আলোপ্ত আছে। দেখেন তো আমার উপর আসছি না? আসছে। আমরা প্রথমে দলিলগুলো দেবো, এরপরে তরকিবের মধ্যে যাব। ওয়ালা তাসি তুমি অবাধ্য হইও না, ফাতা আজিবা কেননা অবাধ্য হওয়ার মাধ্যমে তুমি কি পাবে? শাস্তি পাবে। তাহলে ফাতা আজিবাকে নসব দিছে কে? আন। এরপর ওয়াহাল তাআল্লামু, হাল তাআল্লামু তুমি কি শিক্ষা অর্জন করবে? তুমি শিখবে। ফাতানজু, ফাতানজুয়া যেন তুমি কামিয়াব হতে পারো। এই এক কথায় তুমি কি কামিয়াব হওয়ার জন্য শিখবে? তুমি কি নাজাত পাওয়ার জন্য বা কামিয়াব হওয়ার জন্য কি শিখবে? প্রশ্ন না? আচ্ছা এরপরে মা তাজুরুনা, এ নবী বলছে মা তাজুরুনা, মা তুমি আমাদের সাথে কি করবে? মা তাজুরুনা, যারা ইয়াজুরু, মা তাজুরুনা তুমি আমাদের সাথে সাক্ষাৎ করবে না। বলা হচ্ছে ফানুক রিমুকা আমি তোমাদের কি করবো রে? আমরা তোমাকে সম্মান করব। অর্থাৎ তুমি কি আমাদের সম্মান পাওয়ার জন্য, তুমি আমাদের সম্মান পাওয়ার জন্য জিয়ারত করবে না? তুমি আমাদের সম্মান পাওয়ার জন্য, এক কথা বুঝতে না, তুমি আমাদের সম্মান পাওয়ার জন্য মানে তুমি তো অন্য কারণে জিয়ারত করবে, তুমি আমাদের সম্মান পাওয়ার জন্য কি করবে না? কিছু বুঝতেছেন না? তুমি আমাদের সম্মান পাওয়ার জন্য জিয়ারত করবে না। তার মানে কিসের জন্য জিয়ারত করবে? তুমি খাওয়ার জন্য জিয়ারত করতে পারো। জিয়ারত মানে কি? সাক্ষাৎ। তুমি আমাদের দেখার জন্য, আমাদের ওষুধ সেবার জন্য, তুমি সম্মান পাওয়ার জন্য কি করবে না? জিয়ারত করবে না। কথাটা বুঝে গেছে? মা তাদের জন্য তুমি জিয়ারত করবে না। কেন? ফানুক রেমাকা আমাদের কি পাওয়ার জন্য? আমাদের সম্মানের জন্য তুমি আমাদের জিয়ারত করবে না। এরপর লাইত আলী মালান, হাই যদি আমার কাছে কি থাকতো রে? সম্পদ থাকতো। ফাউনফিকাহু আমি কি করতাম? আনফাকা ইউনফিকু, তাহলে ফাউনফিকাহু
বা উনফিকাহু আমি কি করতাম ব্যয় করতাম। তার মানে আমার কাছে যদি ব্যয় করার জন্য সম্পদ থাকতো, সম্পদ আছে তবে কি করতে পারতেছি না, তার মানে বলতে ইস আমার কাছে যদি খরচ করার জন্য কি থাকতো, টাকা পয়সা থাকতো, এরকম আর কি। এরপর দেখেন আলা তানজুলিবিনা ফাতুসিবা খয়রন, আলা তানজুলিবিনা তুমি আমাদের নিকট কেন আসে না। হামজা কি রে, হামজা ইস্তেফাম লিল আরস, হামজা ইস্তেফাম। অনেকে বলে যে আলাদা হচ্ছে হরফে আরস, ওই আলাদা হরফে আরস না, একটা তোর কিতাব আছে মুশকিল তোর কি বুকা হল, ওই কিতাবের মধ্যে পুরো আলাদাকে কি লিখছে হরফে আরস, ওই আলাদা আবার হরফে আরস হয়, লাডা তো লাইন আফিয়া না, হরফে আরস কোনটা, হামজা, হামজা ইস্তেফাম লিল আরস, পুরো আলাদা কি নয় হরফে আরস নয়, কথাটা বুঝে গেছে, লাডা কি লাইন আফিয়া। তাহলে আলা তানজিরু তুমি কেন আসো না আমাদের কাছে, বিনা আমাদের কাছে, তুমি আমাদের কাছে আসো না কেন, ফাতুসিবা খয়রন যেন তোমার কাছে কি বস্ত কল্যাণ, অর্থাৎ তুমি কল্যাণ পাওয়ার জন্য আমাদের কাছে আসো না কেন, তুমি কল্যাণ উত্তম কথা নেওয়ার জন্য আমাদের কাছে আসো না কেন। এরপর দেখেন আচ্ছা একটা বিষয় দেখেন, 7টা স্থান শেষ না, আটটা শুধু ওয়াবাদল ওয়াও, এরপর কার পরে ওয়াবের পরে আল ওয়া কে আতি, না এটা তো চলে গেল, 7 নম্বর স্থানটা একদম নিচে, 7 নম্বর স্থানটা একদম নিচে, 6টা স্থান গেছে না, স্থান কটা গেছে, একটা আমর, নাহি 2টা, ইস্তেফাম 3টা, নফি 4টা, লাইতা তামান্নি 5টা, তারপর হচ্ছে কি তারজ্জি, ওই আলা তানজির আরস, তারজ্জি না আরস, কয়টা গেল, আরেকটা আছে না, 8টার একদম নিচে বলতেছে। আচ্ছা আপাতত দেখেন আমাদের দেখান, আমরা যখন অনুবাদ করতেছি কি অনুবাদ করেছিলাম, আসলিম ফাতাসলিমা, ইসলাম গ্রহণ করো নিরাপত্তা লাভের জন্য। দেখেন তো আসলিম তুমি ইসলাম গ্রহণ করো, ফাতাসলিমা তবে তুমি নিরাপত্তা পাবে, এটা চেয়ে অনুবাদটা সুন্দর না, তুমি নিরাপত্তা পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করো। লা তাসি তুমি অবাধ্য হইও না, ফাতাসিবা যেন তোমাকে শাস্তি দেওয়া হয়, এটা বুঝতে সমস্যা হয়, কিন্তু এরকম বললে তুমি শাস্তি নেওয়ার জন্য অবাধ্য হবে না, তুমি শাস্তি পাওয়ার জন্য, এটা কতটা সুন্দর হয়ে গেল না। তার মানে দেখেন তো আমাদের বাংলার মধ্যেও যদি আমরা ফেলকে মাছদার করে ফেলি তাহলে অতটা সুন্দর লাগে, যদি ফেলটা কিছু অর্থ করি মাছদার অর্থ করি তাহলে ফেলটা সুন্দর লাগে কিনা বুঝতেছেন না, অর্থটা সুন্দর লাগে না, শুনতে ভালো লাগে কোন কি করলে মাছ ধরা অর্থ করলে, তো এই জন্য যেহেতু সুন্দর লাগতেছে এই জন্য কি মাঝুব মানতে হবে, আন মাঝুব মানতে হবে, কি মাঝুব মানতে হবে রে, আন মাঝুব বলো তো সুন্দর, এগুলো তো আপনি না বলতেছেন সুন্দর লাগার জন্য আন মাঝুব মানবেন। নাহাবি কৌল কি, নাহাবি কৌল হচ্ছে যদি এটাকে আন মাহজুব মানা না হতো তাহলে খবর ইয়ার ওপর কার আত্ম হইতো, হয়তো না মনে হয়, তাসলিমু এটা খবর ইয়া না, আসলিমটা ফালিস সবাব যেটার জন্য হবো, ফার আতফের জন্য, তো ফায়ের মূল গড়ে কিসের জন্য, আতফের জন্য, তাহলে আপনার আতফুল জুমলাল খবরি জুমলাতুল খবরিয়া আলাল জুমলাতুল ইসমিয়া আলাদে আসতো, জুমলাতুল খবরিয়া ইনশা ইয়া আলাদে আসতো, তো এটা থেকে বাঁচার জন্য কি এনেছে, আন এনেছে, কি এনেছে রে বুঝতেছেন না, কি এনেছে, এখন আন এনে আরেক মুসিবত, বলে আনানে কি মুসিবত, বলে আপনি যেখানে এনেছেন আনার মাধ্যমে তাসলিম এটা তো মুফরত হয়ে গেছে, নাকি হয় নাই, আনার মাধ্যমে পুরো জুমলাকে আনে মুফরত বানাই দিছে না আনসহ মিলে, তাহলে আনটা মুফরত হয়ে গেছে, এখন মুফরতের আত্ম তো জুমলার উপর শুদ্ধ নয়, বিষয়টা বোঝার নাই, মুফরতের আত্ম কি নয়, আপনি একটা বাঁচাতে খবরে আর আত্ম ইনশায়ের এর হবে, এটা বাঁচাতে কি এনেছেন আন এনেছেন, এটা বাঁচাতে এটা করতে গিয়ে তার দুঃখ বলেছেন, খবরে আর আত্ম না মুফরদের আত্ম জুমলার উপর হয়ে যাচ্ছে, তো এখন এটা থেকে কেমনে বাঁচবেন, বলে আমরা বাঁচতে পারবো, দেখেন কীভাবে বাঁচবেন। ফাতাসলিমা আমাদের উপর আপত্তি হয়েছে, এই যে ফাতাসলিমা শব্দটা এটা মাসদার হয়ে গেছে আনের মাধ্যমে, তার মানে মুফরদ, এখন মুফরদের আত্ম কার উপর হয়ে গেছে, জুমলার উপর হয়ে গেছে, বলে এখান থেকে বাঁচবেন কীভাবে, বড়টাকে তাবিল করতে হবে, কী করতে হবে, তাবিল, তরকিব যখন করতে যাবেন আপনার কাছে এভাবে তরকিব পড়ে ফেলতে হবে। আমাদেরকে এগুলা আলবশির সরে নাহাবি মেরের মধ্যে গোলাম জামিটির মধ্যে একটা একটা করে দেখিয়ে দিয়েছেন, লিয়াকুন মিনকা আল ইসলামু, লিয়াকুন মিনকা আল ইসলামু, লিয়াকুনটা লামে আমার, লিয়াকুন মিনকা তোমার পক্ষ থেকে যেন হয় আল ইসলামু ইসলাম, আসলিম মানে কতটা এরকম না যে তোমার পক্ষ থেকে ইসলাম কবুল হয়,
আসলিম মানে কি? তুমি ইসলাম গ্রহণ করো, তার মানে কি তোমার পক্ষ থেকে যেন ইসলাম কবুল হওয়াটা হয়। তাহলে লিয়াকুন মিনকা আল ইসলামু ফাতাসলিমা, কি ফাতাসলিমা। এখন দেখেন তো আমি এই তাসলিমাটা মুফরদ কিনা বলেন না, আনের মাধ্যমে মুফরদ হয়ে গেছে। এটাকে আতফ করবো কার উপর? আল ইসলামের উপর। এখন আতফুল মুফরদ আল মুফরদ ঠিক আছে, পুরো জুমলার উপর আতফ করবো না কার উপর? তাহলে তোর এটা কীভাবে করবো? লিয়াকুনটা কি ফেল, আর মিন হরফে জর, কাব মজরুর, যার মজরুর মিলে কি হবে? জরফে 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 জরফে। এটা ফেলে না আকেস না, দল না তো ফেলে না আকেস ধরতে হবে, এটা ফেলে না আকেস। তাহলে কি হবে? জরফে মুস্তাকর, কার সাথে? কার সাথে রে? সাহাবিতানের সাথে। আমি একটা সাহাবিতান এখানে মেনে নিব, এটা খবরে লিয়াকুন, ঠিক আছে? তাহলে সাহাবিতান শিবা ফেল, জমির হুয়া পায়েল, পরে কার দিয়ে ফিরতেছে? কার দিয়ে ফিরতেছে? ইসলাম মুক্তদা মুআখখার দিকে। তাহলে শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলায় এই জরফে লাগবো, শিবা জুমলা ইসমিয়া হয়ে, শিবা জুমলা ইসমিয়া হয়ে কি খবরে মুকাদ্দম, খবরে মুকাদ্দম লিয়াকুন, মানে খবরে লিয়াকুন মুকাদ্দম, খবরে লিয়াকুন, খবরে লিয়াকুন মুকাদ্দম। আল ইসলাম হাসানের একে কি বলবো? মাদুফ আলাই। এরপর ফাটা হরফে জার, সরি হরফ আতফ। এরপর তাসলিমা আছে না, এখানে একটা আন মাহজুব আছে। তাহলে আন মাহজুব থাকলে আমরা দুইভাবে তো কী করতে পারি? হয়তো আনটাকে মৌসুলি হরফি, মানে হরফে মৌসুল, আনটাকে কী বলতে পারি রে? মৌসুলি হরফি। অথবা কি বলতে পারি? পুরো জিনিসটাকে মাসদার করে, মানে ফাতাসলিমা না রাখে কী করবে এটাকে? ফা ইসলামুকা, নিরাপত্তা না, এই কি বলছে রে কেন? ফাতাসলিমা বলছে না, তাহলে ফা সালামুকা, ফা সালামুকা। এটা ধরলে আপনি সরাসরি মুজামুজারি ধরে ফেলতে পারবেন, মানে আমি মাসদারে পড়ে তাবির করে ফেলবো, তখন কি হবে? ফা সালামুকা। যদি তোমার ইসলাম গ্রহণ হয় তাহলে ফা সালামুকা, তবে তোমার শান্তি নিরাপত্তা, এটা করতে পারেন। অথবা কি করতে পারেন? আনটাকে মৌসুলে হরফি, এরপর তারপর তাসলিমাকে ফেল, জবির আনতা ফাইল, ফেল ফাইল মিলে কি হবে? মৌসুলে হরফির সেলা, সেলা মৌসুল মিলে মাতুফ। এবার মাতুফ মাতুফ আলাই মিলে কি হবে? ইসমে লিয়াকুন। এখন দেখেন তো এই যে আমি ইসমে লিয়াকুন বলেছি, এখানে কি আর ওই আতফুল মুফরদ আলাল জুমলা এরকম লাদেম আসে নাকি মুফরদের উপর মুফরদ আতফ হয়? এটাকে আমরা মৌসুল হরফে মাতুফ করেছি মুফরদ, তো মুফরদকে কার উপর আতফ করেছি? আর ইসলাম মুফরদের উপর আতফ করেছি। এখন বরাবর ঠিক আছে। একটা কথা বলুন তো, মাউসুলি হরফি এটা তো প্রচলিত ভাষা না আমাদের। মাউসুল হরফি আমরা যেটাকে আনা মাছদারে চিনি আর কি, এটাকে মৌসুলে, শুধু আনা মাছদারে নয়, যে কোনো মাছদার হরফ কি ধরা যায়? মৌসুলি হরফি। যেমন আমরা কাই, এটাকে মৌসুল হরফি ধরেছিলাম। তো একটা বিষয় দেখেন, মৌসুল হরফি, এটাকে মৌসুল কেন বলা হয় বলেন তো? হ্যাঁ বলেন না। ইসমে মৌসুলের যে কাজ এগুলোর সেই কাজ। ইসমে মৌসুল দুটা বাক্যের মাঝে সম্পর্ক করে না, বলেন না? এটাও তো কি করেছে? দুটা বাক্যের মাঝে আসলিম একটা যুগ বাক্য ছিল, এটার মাঝে এবং তাসলিমের মাঝে সম্পর্ক করেছে কে? আন এসে। যদি আন মাহজুব না আমাদের, তাহলে কি শুদ্ধ হইতো? এটা গয়রে মুস্তাহসান হয়ে যেত না বাক্যটা, কারণ খবরের আতফ কার উপর হয়ে যেত? ইনশাইয়ের উপর। খবরের আতফ ইনশাইয়ের উপর হয়ে যেত। তাহলে এইটুকু বুঝে গেছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন করবো আপনাদেরকে, সেটা হচ্ছে কি, হুজুর মাতুফলা যেহেতু ধরছেন, এখানে একটা তো শর্ত আছে, সেটা হচ্ছে কি, মাতুফলা শুদ্ধ হওয়ার জন্য মাতুফকে মাতুফেলার স্থানে রাখা শুদ্ধ হতে হয় নাকি না? মাতুফলা শুদ্ধ হওয়ার জন্য কি করতে হয়? মাতুফকে মাতুফেলার স্থানে রাখা কি হতে হয়? শুদ্ধ হতে হয়। তাহলে আমি একটু এই ইসলামের স্থানে কাকে রাখবো? ফাতাসলিমা। তো ফাতাসলিমা মানে কি বলেছিলাম? সালামহু। তাহলে আমি একটুকে ডেকে রেখে তো লিয়াকুন, তখন কি হবে রে? লিয়াকুন মিনকা সালামুকা। এটা এবার শুদ্ধ হচ্ছে কিনা? লিয়াকুন মিনকা সালামুকা, তোমার পক্ষ থেকে যেন কি পাওয়া যায়? নিরাপত্তা। মিনকাটা দরকারও নাই, যেহেতু সালামুকা আছে।
লিয়াকুন সালামুকা, যেন তোমার নিরাপত্তা হয়। আচ্ছা, ইসলাম গ্রহণ করো কেন? কি পাওয়ার জন্য? তার এখানে মূল বিষয় কি? যেমন নাকি তুমি নিরাপত্তা নিয়ে আসো, এটা অনুবাদ না মূলত। এই তুমি ইসলাম গ্রহণ করো যেন তুমি কি পাও, তার মানে আমি বুঝা যাচ্ছি যেন তুমি কি হও। বুঝতেছেন না মনে হয়? তাহলে অতটা মিলছে কিনা? অর্থাৎ মাফহুমের সাথে মিল আছে কিনা? তুমি ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পাওয়ার জন্য, মূল মাফহুম কোনটা? তার মানে আমি তোমাকে আদেশে দিচ্ছি তুমি কি হও, নিরাপদ হও। তাহলে লিয়াকুন সালামুকা বরাবর আবার ঠিক আছে কিনা? মাফহুমের সাথে মিল আছে কিনা? আপনার হ্যাঁ বলেন না, আবার কি সমস্যা আপনাদের? বুঝতেছেন না ব্যাপারটা? লিয়াকুন সালামুকা বাক্যটি আছে তোমার নিরাপত্তা হুক, এটা মূল বাক্য না? এটা হচ্ছে মূল বাক্য। এই জন্য তার মানে আগে আত্ম শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ। মূল মাফহুমটা ঠিক থাকতে হবে, মূল মাফহুম কোনো পরিবর্তন হতে পারবে না। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন অনুরূপভাবে নাহি লা তাসি ফাতাআযিবা, এটা অনুবাদ কি হবে? এটা কিভাবে তাবিল করবেন আপনারা? সেম সমস্যা তো এখানেও হবে। তাহলে কি করবেন? লা ইয়াকুন, নাহি দিয়ে, নাহি গায়েব, লা ইয়াকুন মিনকা আল ইসয়ান, লা ইয়াকুন মিনকা আল ইসয়ানু, তোমার পক্ষ থেকে যেন কি না হয়, অবাধ্যতা না হয়। ফাতাআযিবা, যেন তুমি কি পাও, শাস্তি পাও। তাহলে তাআযিবাকে তাবিল করেন কি হয়ে যাবে? তাআযিবা। তাহলে কি হবে? তাআযুবুকা, তাআযুবুকা, তাআযিবা বলছে না, এই তাজিবুকা উল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটাও ধরা যাবে। ফাতাআযিবা তখন কি ধরবেন? বাবে তাফাউল থেকে দুইটা তা থেকে একটা তা হজব করছে আর কি। বাবে তাফাউলের মধ্যে দুটো তা থেকে একটা তা হজব করা হয়েছে, মানে এটা মূল গিয়েছিল ফাতাআযিবা, এখান থেকে কি লেখা হয়েছে? ফাতাআযিবা বাবে তাফাউল, বাবে তফিল থেকে হবে না। তাহলে কি হবে? তাআযুবুকা। তাহলে আমি অনুবাদ এভাবে করি তো বলতে হচ্ছে তুমি অবাধ্য হইও না, যেন কি পাও, শাস্তি পাও। তার মানে শাস্তি পাওয়ার জন্য তুমি কি পাবো না, কি হইও না। তাহলে বলেছি কি লা ইয়াকুন মিনকা আল ইসয়ানু ফাতাআযিবা, তাহলে এটাকে এইভাবে লাগাই, লা ইয়াকুন তাআযুবুকা, তোমার উপর যেন আযাব না হয়। বাক্য শুদ্ধ কিনা? কারণ তুমি অবাধ্য হবে না কেন? শাস্তি পাওয়ার জন্য। তার মানে আবদ্ধটা কেন হবে না? যেন তুমি শাস্তি না পাও। তাহলে মূল বিষয় কেন না? যেন তুমি শাস্তি না পাও। তাহলে আসতো লা ইয়াকুন তাআযুবুকা, তোমার আযাব যেন না হয়। মূল বিষয়টাই আছে না। এরপর আসেন হাল তাআল্লামু, মিনকা বলবো না তো, শুধু বলছি তো লা এখন তাআযুবুকা। মিনকাটা তো আনছি এটার জন্য না, লা তাসি হাদের সিয়ার জন্য না। লা তাসি একটা হাদের সিয়া আছে না, বুঝতে আসলিম এখানে আমাদের একটা হাজরত জমির আছে না, আছে না নাই? তা আমি যদি বলি যে লিয়াকুন আল ইসলাম, তা হাজর অর্থ কোথায় নেবেন? আপনি যখন অর্থ ভাঙতেছেন আপনাকে তো সবগুলো বরাবর রাখতে হবে না, নাকি রাখতে হবে না? আপনাকে যদি বলে আমি তাসলিমা, এটার মাসদার তাবিল করেন, আপনি কি শুধু সালামুন বলবেন নাকি সালামুকা বলবেন? কারণ তাসলিমার মধ্যে একটা হাজর জমির আছে তো। কি খবর কেন মাহুম মানবো আর কি? খবরের কেন মাহুম মানার জন্য কি হরফের শর্ত? অথবা তুমি এভাবে বলো না লিয়াকুন আসসালামু মিনকা, হচ্ছে না? আমাদের লিয়াকুন সালামুকা বলছে, সেটা কি বলেন? লিয়াকুন আসসালামু মিনকা হয়ে যাচ্ছে তো। সালাম করা বোঝা যাচ্ছে মাসদার থেকে আমরা সালাম করা নিয়েছি, ঠিক আছে? আর মিনকাটা ধরা শর্ত না, খবরের কারণ এমনিও মাহুম মানতে পারবেন আপনি। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর হাল তাআল্লামু, হাল তাআল্লাম ফাতানজু, তাহলে তুমি নাজাত পাওয়ার জন্য কি শিখবে না? ওই তুমি নাজাত পাওয়ার জন্য শিখবে। তাহলে এবারটা কীভাবে করবো? তাবির করেন না হাল তাআল্লামুকে, কী হবে? হাল ইয়াকুন, ওই হাল ইয়াকুন, হাল ইয়াকুনু, ফেরা মুজারে তাআল্লাম মুজারে না, হাল ইয়াকুনু মিনকা আত-তাআল্লুম, তালিম নয়, আত-তাআল্লুম বাবে তাফাউল, হাল ইয়াকুন মিনকা আত-তাআল্লুম, তোমার পক্ষ থেকে কি তাআল্লুম শিক্ষা নেওয়াটা হবে না? তালিম মানে শিক্ষা দেওয়া, এখন উদ্দেশ্য কি? শিক্ষা দেওয়া না শিক্ষা নেওয়া। তাহলে হাল ইয়াকুন মিনকা আত-তাআল্লুমু, তোমার পক্ষ থেকে কি শিক্ষা দেওয়াটা হবে না? ফাতানজু, তাহলে তানজু কাজ কার উপর করবো? আর তাআল্লুমের উপর। তাহলে মূলত এভাবে ব্যাপার না, হাল ইয়াকুনু মিনকা, এই হাল ইয়াকুনু মিনকা আন নাজাতু, তোমার পক্ষ থেকে কি নাজাত আসবে না?
মানে এক কথা তুমি নাজাত কি প্রাপ্ত হবে না, মূল উদ্দেশ্য এটা না, তুমি পড়বে নাজাত পাওয়ার জন্য, তার মানে মূল উদ্দেশ্য হচ্ছে আমি যাচ্ছি তুমি কি পাও, নাজাত পাও। কথাটা বুঝে গেছে? এরপর দিকে মা তাজুরুনা ফানুক রিমাকা, এখানে কিন্তু আন মাহাজুম মানার দরকার ছিল না, কিন্তু মানতেছে কেন? বলতেছে না আন মাহাজুম মানার দরকার ছিল না, কিন্তু মানতেছে কেন? কারণ এখানে নফিকে কার উপর হামল করছে? নাহির উপর। তার মানে এখানেও এক ধরনের গয়রে মুস্তাহসান। এমন তো এসবাতের আতফ নফির উপর কি নয়? গয়রে মুস্তাহসান নয়। গয়রে মুস্তাহসান বলেন না, এসবাতের আতফকে নফির উপর কি গয়রে মুস্তাহসান নয়। তবে এখানে গয়রে মুস্তাহসান কেন হচ্ছে? নফিকে কার উপর হামল করা হয়েছে? নাহির উপর হামল করা হয়েছে। কথাটা বুঝে গেছে? তাহলে এখানে কীভাবে তাবিল করবো বলেন না? লা ইয়াকুনু ফেলে মুজারে, লা ইয়াকুনু মিনকা আজ-জিয়ারত, মানে অথবা লা তাকুনু মিনকা আজ-জিয়ারতু, লা তাকুনু মিনকা আজ-জিয়ারতু ইলাইনা, তাজুরুনা আছে না, ইলাইনা বলতে হবে তো। মা ইয়াকুনু মিনকা আজ-জিয়ারতু ইলাইনা, তোমার পক্ষ থেকে কি জিয়ারত আমাদের কাছে হবে না? তাহলে আমরা কারো রাত্রি করবো রে সরাসরি জিয়ারতের উপর। তাহলে অত হবে মূলত মানে তোমাদের পক্ষ থেকে আমাদের কাছে তোমার যেন সম্মান পাওয়াটা না হয়, আমাদের পক্ষ থেকে তোমার যেন, এটা মানে কি উদ্দেশ্য? তুমি সম্মানের জন্য, সম্মান পাওয়ার জন্য আমার এখানে আসিও না। আমরা এরকম বলি না, তুমি সম্মান পাবে, তুমি কোন আলেম হয়েছো দে, তুমি সম্মান পাওয়ার জন্য আমার এখানে আসার দরকার নাই। তার মানে মূলত উদ্দেশ্যটা তুমি আমাদের সম্মান আশা করার দরকার নাই, মূল উদ্দেশ্যটা না, তুমি আমাদের সম্মান আশা করার দরকার নেই। কথাটা বুঝে গেছে? এটাই অনুবাদ সেটা। এরপর লাইত আলী মালান দেখেন লাইত আলী মালান ফাউন ফিকাহু, তাহলে এখানে কি কোনো তাবির করার দরকার আছে বলেন না? নাকি সরাসরি মালার উপর আফ করে দিতে পারবো? অর্থটা খেয়াল করেন, লাইত আলী মালান, হাই আমার যদি কি থাকতো, সম্পদ থাকতো, তাহলে উনফিকাহু, তাহলে এখানে মূল বিষয় না, হাই আমি যদি খরচ করতে পারতাম, মূল বিষয়টা কি না, আমার কাছে যদি সম্পদ থাকতো খরচ করার জন্য, এখানে মূলত আমার কাছে সম্পদ থাকা শর্ত না, মূলত উদ্দেশ্য হচ্ছে কি করতে পারা, আমার বাপের থাকলে আমি খরচ করতে পারলে হয়েছে তো, মূল উদ্দেশ্য খরচ করতে পারে না। আপনাকে বলছে ট্যুরে যান, আপনি বলছেন লাইতা নি মালান ফাউন ফিকাহু, তো আপনার কাছে কি মাল থাকতো নাকি আপনার বাবার কাছে থাকলেও হবে? কিংবা মনে করেন এমন একটা জায়গায় সম্পদ আছে যেখান থেকে আপনার জন্য খরচ করাটা জায়েজ, তখন আপনাদের সম্পদ থাকতে হবে না। তাহলে মূলত উদ্দেশ্য না, আমি যদি কি করতে পারতাম, তাহলে কারো রাখতে হবে সরাসরি মালের উপর, এখানে কোনো রকম তাবির করার দরকার নাই। তার মানে এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে লাইত আলী, তাবির ওটা বসে দেন না, লাইত আলী, এই লাইত আলী ইনফাকি, লাইত আলী, হাই আমার খরচটা যদি হয়তো, মানে আমি যদি খরচ করতে পারতাম, যদি আমার খরচ হতো মানে কি, হাই আমি যদি খরচ করতে পারতাম এভাবে। এরপরে আলা তানজুলি বিনা ফাতুসিবা খৈরান, আলা তানজুলি বিনা, এটা তো আপনি কীভাবে করবেন, আলা ইয়াকুনু মিনকা নুজুরুন, এই আলা ইয়াকুনু মিনকা নুজুরুন বিনা, আলা ইয়াকুনু মিনকা নুজুরুন বিনা অথবা ইলাইনা, যদি কেন তোমার আশাটা আমাদের নিকট হয় না, আলা ইয়াকুনু কেন হয় না, মিনকা তোমার পক্ষ থেকে, আর নুজুলু আশাটা, বিনা আমাদের কাছে, ফাতুসিবা তার মানে উদ্দেশ্য ইচ্ছে না, কেন তুমি কল্যাণ পাচ্ছ না, কেন তুমি কল্যাণ পাও না, মূল উদ্দেশ্য এটা। তার মানে আমি কাকে আত্ম করবো, মূলত এবার কি হবে, আলা ইয়াকুনু মিনকা, ওই আলা ইয়াকুনু মিনকা ইসাবাতুল খাইর, তাসিবুল খাইর মানি, অথবা এই ইসাবাত না বলে আমরা কি বলবো, আচ্ছা ফাতুসিবা বলছো ধরিয়ে আছে, আলা ইয়াকুনু মিনকা ইসাবাতুল খাইর, তোমার পক্ষ থেকে কেন কল্যাণ পাওয়াটা হয় না, এক কথা তুমি কেন কল্যাণ পাও না, তাহলে অতটা রিয়ে আছে কিনা। এরপর দেখেন ওয়াবাদাল ওয়াও, এখন ওয়াওয়ের পরও কি লুপ্ত থাকে, আনলুপ্ত মুকাদ্দর থেকে আমল করতে পারে, এটা কোন ওয়াও, এটাকে ওয়াও কি বলা হয় রে, আপনারা ওয়াওয়ে সরফ পড়েছেন, ওয়াওয়ে সরফ, এটার মূল নাম কি, ওয়াওয়ে মাইয়াত, ওয়াওয়ে যেটা আপনার মফুলে মার ওয়াও পড়ছেন না, সেম ওয়াওটা এটা, কথাটা বুঝিয়েছে, এটাকে কি বলা হয়, ওয়াওয়ে মাইয়াত, কথাটা বুঝিয়েছে। তো ওয়াওয়ে মাইয়াতের একটা সূরত কি হয়, সরফ হয়, ওয়াওয়ে মাইয়াতের একটা সূরত কি হয়, এগুলো আমি নাসাবার নামে বর্ণনা করছিলাম, ওয়াওয়ে মাইয়াতের একটা সূরত হয় সরফের, এই জন্য এটাকে কি বলা হয়, ওয়াওয়ে সরফ। সবসময় কিন্তু সরফের অর্থটা থাকে না, সবসময় থাকে কোনটা, মাইয়াতের অর্থটা, একটা সূরতের মধ্যে কি আসবে, সরফের অর্থটা আসবে। এরপর দেখেন
তাহলে বলতে ওয়াবাদাল ওয়াও, ওয়াবের পরে শেষ করে দিচ্ছি, ওয়াবাদাল ওয়াও, ওয়াবের পরে আন মুকাদ্দাতাকে আল ওয়াকিয়াতে, যে ওয়াওটা ওয়াকে হয় ফি জওয়াবি হাজিল মাওয়াদিয়া, এই ওয়াওটাও এই 6টা বিষয়ের কি আসতে হবে, বলেন না, এই ওয়াওটাও এই 6টা বিষয়ের জবাবে আসতে হবে। কাযালিকা অনুভাবে নাহবু আসলিম ওয়া তাসলিমা, তাহলে অর্থ দেখেন তো আসলিম, আচ্ছা ওয়াবে মাইয়ারটা মূলত কি রে, তোর কি বেরেস্তান কি হরফে আতফ না, আগর থাকছে মাইয়ত বুঝো যেটা বুঝে, ওই যেমন আপনারা নেসাবুন নাহাবের মধ্যে মফুলে মার সাথে হরফে আতফ একটা বিধান পড়ছেন না, এখানে তো বলেছেন এটা, কখন মফুলে মার মধ্যে আতফও জায়েজ আবার মাইয়তও জায়েজ, বিষয়টা বোঝেন নাই, যখন ওয়াও আসে ওয়ায়ে মায়েত আসে এর আগে বড় সাথে আতফ শুদ্ধ হয়, সেটাকে ওয়ায়ে মাইয়েতও ধরা যায় আতফও ধরা যায়, বলছিল কি না, তার মানে এটা ওয়াওটা মূলত কি ওয়াওয়ে আতেফা, ওয়াওয়ে আতেফা। দেখেন তাহলে আসলিম ওয়া তাসলিমা, তাহলে অর্থ কি হবে, তুমি ইসলাম, দেখেন তুমি নিরাপত্তা পাওয়ার সাথে সাথে, ওয়াওটা মাইয়ে ধরতো না, তাহলে তোমার নিরাপত্তার সাথে তুমি ইসলাম গ্রহণ করো, এক কথায় নিরাপত্তার সাথে কি করো, তোমার নিরাপত্তার সাথে তুমি কি করো, ইসলাম গ্রহণ করো, অতটা কি না, সাথে অতটা করতে নিচ্ছি ওয়াও থেকে, ওয়াও বিমানে এখানে মা, অতটা এখানে কি সরফের অর্থ আসে, সরফ মানে আগেরটা আসতে পরেকে বাঁধা দেওয়া, তাহলে এখানে ইসলাম আসলে কি সালামত চলে যাচ্ছে নাকি আসে দে, তাহলে এখানে ওয়াবের সরফ অর্থ নয়, এখানে কিসের অর্থ, ওয়াবে মাইয়েদের অর্থ। ওয়াবের সরফের অর্থ কখন হয়, যখন আগের বাক্য নফি পরের বাক্য ইসবাত হয়, তখন আগেরটাকে পরেরটাতে আসতে কি দে, বাঁধা দে, ইয়ানি লা তাকুলুস সামাকা ওয়া তাশরিবাল লাবানা, তুমি মাছ খাওয়ার সাথে সাথে দুধ পান করিও না, তাহলে দুধ পান করলে মাছ খাবেন না, মাছ খাইলে দুধ পান করবেন না, একটাকে একটা আসতে বাঁধা দিচ্ছে না, কিন্তু এসবাদের সময় এ বাঁধা দ্বারা নাই, এই জন্য বলেছি মূল নাম কি ওয়াবে মাইয়ত, মাইয়তের একটা সূরত কি ওয়াবে সরফ, কথাটা বুঝে গেছেন? আচ্ছা, তো এগুলোর মধ্যে সেম সমস্যা, আসলিম মতাসলিমা বললে ওয়াট হরফ আতফ কিনা, তো আতফ করতে সমস্যা, মানে ইনশায়ের আতফ হবারের ব্যাপার হয়ে যাচ্ছে, এই জন্য একটা কি মানতে হবে, আন মাহজুম মানতে হবে, বলে আন আসলেও সমস্যা, মুফরাদ আতফ জুমলার উপর হয়ে যাচ্ছে, তখন এইভাবে তাবিল করতে হবে, আসলিম মানি লিয়াকুন মিনকা আল ইসলাম ওয়া তাসলিমা, লিয়াকুন মিনকা আল ইসলাম ওয়া তাসলিমা, ওই ফারাসে শুধু ওয়া বসে দিবেন, কাজ শেষ। আচ্ছা, এরপরে ওয়াবাদাল আও, এখানে আমরা কালকে